আমরা যারা যখন কারো উপকার করি এবং উপকারের প্রতিদান আশা করি তাদের জন্য বলছি। আপনি যদি কারো উপকারে আসতে চান এবং সত্যিকার অর্থেই যদি উপকারে আসতে চান তাহলে এই কয়েকটা জিনিস অবশ্যই মেনে চলবেন। প্রথমত, যখন আপনি কারো কোনো উপকার করবেন তখন তার প্রতিদান হিসেবে কোনো কিছু আশা করবেন না। আপনি যা যা উপকার করছেন তার কাছ থেকে ঠিক সেই রকমই রিটার্ন পাবেন। আপনার জন্য এইগুলাই করবে, এগুলো কখনোই আশা করবেন না। যখন উপকার পাওয়ার রিটার্নে যে আপনি সেই প্রতিদান পাবেন এটা যখনই আশা করবেন তখন আপনার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে যখন আপনি সেটা পাবেন না। মানুষকে উপকার করবেন সেম সেটাই যে রিটার্ন পাবেন এটা কখনো সম্ভব না। মানুষ কখনো সমান সমান রিটার্ন করে না। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন একটা সার্টেন টাইম পরে বিভিন্ন সব সম্পর্কগুলাই এক একটা সাইডে চলে যায়, এক এক রকম ভাবে সামনে আসে। মানুষের ইন্টেনশনগুলো ভালো থাকলেও দেখা যায় সবার সাথে সবার সম্পর্ক কিন্তু একরকম থাকে না। এটা আপনার আমার সবার ক্ষেত্রে সেম একই রকম। সময়ের সাথে সাথে সম্পর্কের প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়, এর ডেফিনেশন চেঞ্জ হয়ে যায়। তাই আপনি মনে করেন 1998 সালে যেটা আপনি কাউকে একটা উপকার করেছেন, এই 2024 সালে এসে আপনি যদি সেরকম সিচুয়েশনে পড়েন আর সেটা যদি এক্সপেক্ট করেন সেটা কখনোই আপনি পাবেন না। এক্সপেকটেশনগুলো বা পাওয়ার আশাগুলো যত লিমিটেড রাখা যায় ততই ভালো। দেখবেন এই ক্ষেত্রে উপকার করেও শান্তি লাগবে এবং কেউ কোনো কিছু প্রতিদান না দিলেও খারাপ লাগবে না। আর দ্বিতীয়ত হলো, আপনি কোনো মানুষকে যখন সাহায্য করবেন সেটা মনে করবেন সাদকা হিসেবে, যে আপনি আপনার সাধ্য মতো বা আপনার সামর্থ্য মতো আপনি যতটুকু পারছেন ততটুকু তাকে সহায়তা করছেন। এক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যাকে আপনি সহায়তা করতে যাচ্ছেন তার অনেকটা উপকার হচ্ছে। টেনশন নিয়ে যদি আপনি কাউকে সাহায্য করেন দেখবেন মনের অনেক বেশি শান্তি পাচ্ছেন এবং তৃপ্তি পাচ্ছেন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি সহায়তা করছেন কারো উপকার করছেন, সেই উপকারের প্রতিদান আপনাকে সে না দিলেও ওপরওয়ালা কিন্তু দেবে। চিন্তা করলে দেখবেন আপনি মেন্টালি অনেক পজিটিভ মাইন্ডে মানুষের উপকার করতে পারেন। আর তৃতীয়ত হলো, আপনি একজনের উপকার করেছেন এবং উপকার করার পরে জনে জনে গিয়ে বলে বেড়াচ্ছেন যে আপনি তার উপকার করছেন, অমুককে অমুক কাজে হেল্প করছেন, অমুককে অমুকভাবে সহায়তা করেছেন। বিষয়টা আসলে খুবই নিম্ন মন মানসিকতার পরিচয়। একজনকে উপকার করে জনে জনে এভাবে ঢালাও ভাবে বলে বেড়ানোটা কিন্তু একদমই অনুচিত। এটা তাকে না জানিয়ে যদি বলে বেড়ান, তার অগোচরে যদি করে বেড়ান তাহলে তো বিষয়টা আরো অনেক জটিল হয়ে যায়। আসলে আপনি যে উপকারটা করেছেন সেটার কোনো মূল্যই থাকে না, সেটা মূল্যহীন হয়ে যায়। আর একটা কাজ কখনোই করবেন না, কারো উপকার করে তাকে সেই বিষয়টা নিয়ে খোঁটা দেওয়া যে তোমাকে আমি এইভাবে সাহায্য করেছি, এইটা করে দিয়েছি, তুমি এইরকম বিপদে ছিলা, ওইখান থেকে তোমাকে আমি এই কাজে সহায়তা করে। এটা অন্য মানুষকে অনেক বেশি পীড়া দেয় এবং উপকারের মতো একটা সৌন্দর্যপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ কাজটা আপনার এই কথাগুলোর জন্য নষ্ট হয়ে যায়। উপকার করাটা অনেক বড় ভালো। এটা যদি আপনি আপনার মেন্টাল শান্তির জন্য করেন, আপনি নিঃস্বার্থভাবে করেন, সোয়াবের জন্য করেন, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য করেন, দেখবেন অনেক শান্তি। লোক দেখানো, শো অফ করার জন্য একজনের উপকার করে তাকে খোঁটা দেওয়া এবং প্রতিদান হিসেবে কিছু পাওয়ার জন্য এক্সপেক্ট করা, এটা একদমই অনুচিত। তার কাছ থেকে এমন এক্সপেক্ট করা যে আপনি তাকে সাহায্য করেছেন মানে সে আপনার পা ধরে সারা জীবন থাকবে, আপনার সহায়তা করবে, আপনাকে হেল্প, আপনার কাছে সারা জীবন মাথা নত করে থাকবে, এটা কিন্তু একদমই অনুচিত। সময় বলেন যে আমি কি তোমার জন্য কম করেছি, কম কাজ করে দিয়েছি, কম হেল্প করেছি, এগুলো আসলে বলা একদমই ঠিক। সময়, সিচুয়েশন, সুযোগ সুবিধা সবকিছু বিবেচনা করে আপনাকে মানুষ বিবেচনা করতে হবে। উপকার যত বেশি নীরবে নিবৃত্ত করবেন দেখবেন এটা আপনার জন্য অনেক বেশি মানসিক শান্তি দিবে। তো মানসিক শান্তির জন্য কাজগুলো করবেন, তাই না? কাউকে তো বিব্রত করার জন্য করবেন না। তো আসলে উপকার করার ক্ষেত্রে উপকার করেছেন তো করে দিয়েছেন, এটা সব একমাত্র আল্লাহ দিবে। এর বাইরে আপনি যার উপকার করেছেন তার কাছ থেকে এক্সপেক্ট করাটা একদমই ঠিক না। উপকার করেছেন বিধায় যে আপনাকে সেটা রিটার্নও করে দিতে হবে, এটাও কিন্তু ঠিক না। কারণ উপকার করাটা তো কোনো কন্ট্রাক্ট না যে আপনাকে কন্ট্রাক্ট করে আমি হেল্প করলাম, পরবর্তীতে সেম এটাই আপনাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, আমার মানবিকতার ক্ষেত্রে যদি আপনাকে আমি হেল্প করি সেটা আলাদা, কিন্তু আপনি যেরকম করেছেন সেম সেটাই যে আমাকে ফেরত দিতে হবে এটা কিন্তু না। তো আসলে উপকার নীরবে নিবৃত্তে মানসিক শান্তির জন্য করাটাই ভালো, এটার প্রতিদান আপনারা আল্লাহ দিবে।